টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে রেকর্ড ৩,৩৮,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। সর্বশেষ গণনা অনুযায়ী ওয়াইসি পেয়েছেন ৬,৬১,৯৮১ ভোট আর বিজেপির মাধবীলতা পেয়েছেন ৩,২৩,৮৯৪ ভোট। কংগ্রেসের মোহাম্মদ ওয়ালিউল্লাহ সমীর ৬২,৯৬২ ভোট। ভারত রাষ্ট্র সমিতির প্রার্থী পেয়েছেন ১৮,৬৪১ ভোট। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ওয়াইসির জয়ের ব্যবধান সর্বোচ্চ। ১৯৮৪ সালের পর থেকে দলটি এই আসনে কোনো নির্বাচনেই হারেনি। ২০০৪ সাল থেকে গত ৪টি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন। ২০০৯ সালে তিনি বিজেপির প্রার্থী ভগবন্ত রাওকে ২,৮২,১৮৬ ভোটে পরাজিত করেছিলেন। মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী হিসেবে ছিলেন মাধবীলতা। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারণায় শহরের একটি মসজিদে কাল্পনিক তীর নিক্ষেপ করে বিতর্কে জড়ান মাধবীলতা। হায়দ্রাবাদ ১৯৮৯ সাল থেকে ঐতিহ্যগতভাবে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের একটি শক্ত ঘাঁটি। সুলতান সালাউদ্দিন ওয়াইসি প্রথমে ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং এরপরে ১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের এমপি হিসেবে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছিলেন। হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রটি ৭টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এর মধ্যে ৬টি ওয়াইসির দলের প্রতিনিধিত্ব করে। এদিকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুর রশিদ। প্রায় ৫ বছর ধরে কারাগারে বন্দী রয়েছেন তিনি। জেলে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয়, বরং বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আব্দুর রশিদ। গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত আব্দুর রশিদ ২০১৯ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি তিহারের কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১ লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি। বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন। মঙ্গলবার এক এক্স বার্তায় ওমর আবদুল্লাহ লেখেন, আমি মনে করি এই অনিবার্যতাকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।